দর্শকবৃন্দ, আপনারা অনেক দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে আরামের ঘুমকে হারাম করে দিয়ে আমাদের এই নাট্য অনুষ্ঠান দেখার জন্য এসেছেন, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে আজকের রজনী আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আজ এক্ষণে এই রঙ্গ ঝলমলা মঞ্চে আপনাদের সম্মুখে যে বইটি তুলে ধরা হবে তার নাম শ্রী হীরেন্দ্র কৃষ্ণ দাস রচিত, মোহাম্মদ রাজু আহমেদ পরিচালিত এক্ষণে ঝুমুর নাটক কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। খোদা, আজ নিশীথে আমি একই স্বপ্ন দেখেছি। কে যেন আকাশের দ্বার খুলে আমায় ডাকছে, অতি শীঘ্রই তুই চলে আয়। আমার মনে হচ্ছে মৃত্যু অতি নিকটবর্তী। আমি এখন কি করব? আর একমাত্র নয়নের মণি ও শিশু কামাল যে অবশ, এই রূপনগরের সিংহাসন আমি কার হাতে রেখে যাব? কোথায় কোথায় প্রহরী? যাও প্রহরী, হুজির অমর খা, বেগম হোসনা বানু ও শিশু কামালকে দরবারে পাঠিয়ে দাও। আমি চাই করছি হুজুর। আমাকে জন্য স্মরণ করেছেন, যাবো না হুজুর সাহেব। আমি আজ নিশ্চিতেই একই স্বপ্ন দেখলাম হুজুর সাহেব। কে যেন আকাশের দ্বার খুলে আমায় ডেকে বলছে, ওরে অতি তুই শীঘ্র ধামে চলে আয়। এখন কি করবো হুজুর সাহেব? বলুন বলুন, যাবো না। আমার মনে হয় আমি আর বাঁচবো না। আমার একমাত্র নয়নের মনে কলিজার টুকরা শিশু কামাল অবশ এই রূপনগরের সিংহাসন রেখে গেলাম আপনার হাতে। আমার এই রূপনগরের হিন্দু মুসলমান গরিব দুঃখী ও প্রজাদেরকে আপনি পুত্র সমতুল্য দেখবেন, আর তাদের সুখী হবেন আপনি সুখী, আর তাদের দুঃখে হবেন আপনিও কি দুঃখী। জাহাপনা, আপনি কি বলছেন জাহাপনা? আমি যা ধৈর্য ধরতে পারছি না জাহাপনা। এই বয়সে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন জাহাপনা? কেঁদো না বেগম, কেঁদো না।
এই দুনিয়ার বুক থেকে একদিন সবার যেতে হবে বেগম। যাবো না। কিন্তু আমি যে ভাবতে পারছি না, এই অল্প বয়সে অকাল মৃত্যু আমায় কেন ডাকছে বেগম? যাবো না। এসো বাবা কামাল, বাবা তুমি আমার বুকে এসো বাবা। যাবো না। কাঁদিস নে বাবা কামাল, কিন্তু আমার মনে দুঃখ রইল বাবা। আমি তোকে নিজ হাতে মানুষ করে তোর মাথায় রাজ মুকুট পরাতে পারলাম না বাবা। বাবা কামাল, বাবা কামাল, বসো বাবা, বসো। এই সিংহাসনে তুমি বসো।